বিএনপি সম্মেলনের আরও খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সমাবেশস্থলে নেতাকর্মীদের সমাগম কেমন দেখতে পাচ্ছেন, আর এই মুহূর্তে সবশেষ কি খবর আছে আপনার কাছে উক্ত এলাকার? মালিহা, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর পাঠানপাড়া, যে এলাকায় দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এখন 2টার পর দুপুর 2:30টার পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন এই সমাবেশে। তবে এরই মধ্যে এখনও যেহেতু সম্মেলন পুরোপুরি শুরু হয়নি, তবে এরই মধ্যে আমরা দেখেছি বিভিন্ন নগরী থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। বিশেষ করে এই সম্মেলনে যিনি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম, তিনি এরই মধ্যে সম্মেলন স্থলে এসে উপস্থিত হয়েছেন। রাজশাহী বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আলিম, তাকে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ে যে নেতৃবৃন্দ তারা অলরেডি এখানে আসতে শুরু করেছেন। মহিলা দলের নেতৃবৃন্দ এসেছেন, যুব দলের নেতাকর্মীরাও এখানে আসতে শুরু করেছেন। পাশাপাশি আমরা এখানে মঞ্চে জাসাসের শিল্পীদের আমরা দেখতে পাচ্ছি, তারা কিছুক্ষণ আগে এখানে সঙ্গীত পরিবেশন শুরু করেছে এবং দুপুর পর্যন্ত এই নেতাকর্মীদের যারা বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসবে তাদেরকে উজ্জীবিত করতে রাজশাহী যে জাসাসের শিল্পীরা তারা সঙ্গীত পরিবেশন করবে এবং পাশাপাশি স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে বক্তব্য রাখবে। তবে আমরা সর্বশেষ যে তথ্যটি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সম্মেলন এখানে অনুষ্ঠিত হবে মূলত 2টি পর্বে। প্রথম পর্বে রয়েছে বক্তব্য এবং দ্বিতীয় পর্বে কাউন্সিল হওয়ার কথা। সেই কাউন্সিলে শেষ পর্যন্ত ভোট এখান থেকে নাও হতে পারে। আমরা যেটুকু শুনেছি যে এখানে সর্বশেষ যে কাউন্সিলর, সে কাউন্সিলর কারা কারা হবে এখন পর্যন্ত সেটা নির্ধারণ শেষ হয়নি। এ কারণেই প্রথম পর্যায়ের অধিবেশন শেষের পরে দ্বিতীয় পর্যায়ে যখন কাউন্সিল শুরু হবে, সেই কাউন্সিলে এই সিদ্ধান্ত এমন হতে পারে যে পরবর্তীতে ঢাকা থেকে কমিটি ঘোষণা হতে পারে। এরকমই তথ্য আমাদের কাছে দেয়া হয়েছে। মালিকা, জানছিলাম বিএনপির রাজশাহী মহানগরীর সম্মেলনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।